বাবর রিজওয়ান ও শাহিনকে দুঃসংবাদ দিল পিসিবি। ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে নতুন করে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বাবর রিজওয়ানরা। তবে জাতীয় দল নয়, আপাতত ব্যস্ততা ছিল বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। চলতি জুলাইয়ে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও কানাডার 3টি টি20 টুর্নামেন্ট চলবে। ক্রিকেট ক্যারিবীয় লিগ শুরু হবে আগস্টে। এসব টুর্নামেন্টে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার অংশ নেওয়ার কথা ছিল। তবে এরই মধ্যে দেশটির 3 তারকা ক্রিকেট বোর্ডকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিকে লিগে খেলার অনুমতি দেওয়া হয়নি। ওয়ানডে বিশ্বকাপের পর টি20 বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তান। 2022 সালে টি20 বিশ্বকাপের ফাইনালে হেরেছিল বাবররা। তারপর থেকে আইসিসি প্রতিযোগিতায় বাবররা গ্রুপ পর্ব থেকে ফিরতে হয়েছে তাদের। এবার বাবরদের বিদেশি লিগ খেলতে যাওয়ার পর নিষেধাজ্ঞা জারি করল বোর্ড। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই, তবু বাবররা বিদেশি টি20 লিগে খেলতে যেতে পারবে না। এর আগে 12 জন ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল। বাবর, শাহিন এবং রিজওয়ানদের কানাডায় টি20 লিগে খেলার কথা ছিল, কিন্তু বাবরদের সেই লিগ খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। ছাড়পত্র পেয়েছেন আবরার আহমেদ, ফখর জামান, হ্যারিস রাউফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হ্যারিস, মোহাম্মদ হোসাইন, সালমান নাগা, শাহাবাদ খান, শাজিল খান, সুবাইন মাকুদ, জামাল খান এবং ওয়াসিম মির। এর আগে বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ 2 ব্যাটার বাবর আজম খান ও সাইফুল আজমকে এনসিএর দেয়নি পিসিবি। তার আসন্ন পিসিএলে গহনা বা ওয়ারেসের হয়ে খেলার কথা ছিল। এর আগে এপিএলে ডাক পেয়েছিল আজম। তবে পিসিবির নিয়ম অনুসারে বছরে 2টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগের কথা মাথায় রেখে তিনি লঙ্কান টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন। উল্লেখ্য, আপাতত পাকিস্তান জাতীয় দলের কোনো খেলা নেই। ফলে বিশ্বকাপ শেষে দেশে ফিরে বাবর আজমরা ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। আগস্ট মাসে টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এই সিরিজ দিয়ে ফের বাবর রিজওয়ানদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা।